নমস্কার বন্ধুরা, এমইসিও রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি বানাতে চলেছি ম্যাগি পকোড়া। ম্যাগি পকোড়া বানাবার জন্য আপনাদের কি কি লাগবে, প্রথমে বাজার থেকে ম্যাগি প্যাকেট কিনে নিয়ে চলে এসেছি আমি। তারপরে এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটো সস আর ধনে পাতা। এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি ম্যাগিটা প্যাকেট থেকে বের করে নেব। এবারে এটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে ম্যাগিটা ভালোভাবে ভিজে যায়। দেখুন ম্যাগিটা ভালোভাবে ভিজে গেছে। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আমি কুচি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবারে দিয়ে দেব টমেটো কুচিগুলো, এবারে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিগুলো, এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচিগুলো, আর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচিগুলো, ম্যাগি মশলা, ম্যাগির মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেই ম্যাগি মশলা প্যাকেট, আর দিয়ে দেব টমেটো সস, আর এর মধ্যে দিয়ে দেব বেসন। এবারে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি। এবারে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ছেড়ে দেব। যেহেতু কড়াইটা আমার ছোট, তার জন্য একসাথে অনেকগুলো দেওয়া যাচ্ছে না, আমি চারটে চারটে করে দিচ্ছি। এটা সামান্য পরিমাণ হালকা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এখন হালকা পরিমাণে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটা আমি হাতে করে চিপকে নিয়েছি এই জন্যই, যাতে ভেতরে কাঁচা না থাকে। এটাকে আবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এখন আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি এইভাবে সেম পদ্ধতিতে সব পকোড়াগুলোকে ভালোভাবে রেডি করে নেব।
আমাদের ম্যাগি পকোড়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।